বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। ১৮ আগস্ট ভারতীয় এই নাগরিকদের ফেরত দেওয়ার জন্য বিজিবির সাথে কয়েক দফা পতাকা বৈঠক করে বিএসএফ। এতে আটক হওয়া ওই ব্যক্তিদের বিজিবি ফেরত তো দেয়নি, বরং তাদের পুলিশের হাতে তুলে দিয়েছে। মঙ্গলবার বিএসএফ এর উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। গণমাধ্যমটি বলছে, বিগত কয়েক বছরের মধ্যে এটাই প্রথম ঘটনা যেখানে বিজিবি অনুপ্রবেশকারী ভারতীয়দের ফেরত দেয়নি। হাসিনা সরকার পতনের পর বিজিবির এমন পদক্ষেপে একেবারেই অবাক হয়ে গেছে বিএসএফ। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার কয়েকদিনের মাথায় এম শাখাওয়াত হোসেন বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির উদ্দেশ্যে বলেছিলেন, পিঠ দেখাবেন না, অনেক হয়েছে, আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওরা পতাকা বৈঠক করছে, সেই দিন চলে গেছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর জন্য এটা ছিল একটা বড় হুঁশিয়ারি। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে, বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। এবং আমাদের এই ফোর্সকে, এইরকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি। এগুলো ন্যাশনাল ফোর্স, এটা কারো পার্সোনাল ফোর্স না। সরকার পতনের পর বা অন্তর্বর্তী সরকার গঠনের পর এটাই হয়তো ছিল বিএসএফ এর জন্য প্রথম ধাক্কা। তবে ২ সপ্তাহ যেতে না যেতেই যে আরো বড় ধাক্কা অপেক্ষা করছে হয়তো ভাবতেই পারেনি তারা। বিএসএফ এর এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে ভারতীয় নাগরিকদের ছাড়তে বিজিবি অস্বীকার জানিয়েছে। বিএসএফ এর দাবি, গেল ১৭ আগস্ট গঙ্গা নদী দিয়ে গরু চোরাচালান করা হচ্ছিল। গরুগুলো উদ্ধারে ৫ মাঝিকে ২টি নৌকায় করে পাঠানো হয়। ওই মাঝিরা গিয়ে দেখতে পান কয়েকটি গরু ভাসমান কলা গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। গরুগুলো উদ্ধারের সময় একটি নৌকা নদীর ঘূর্ণিতে ধাক্কা খায় এবং ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন অন্য একটি নৌকা ইঞ্জিন বিকল হওয়া নৌকাটিতে উদ্ধারের চেষ্টা চালায়, কিন্তু নদীর পানি বৃদ্ধি ও ঢেউ থাকায় তারা ভেসে বাংলাদেশে চলে আসেন। এরপর তাদের আটক করে বিজিবি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।